গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। বাজে অ্যারাউন্ড 7:30 মতন। এই চাটা দিল, ব্রাশ হয়ে গিয়েছে। চাটা দিল, চাটা খেয়ে একটু বাথরুম করে না মাম্মামকে ড্রপ করে দিয়ে আসবো। আজ সোমবার, নতুন জার্নি একটা। আর নতুন জার্নি হলো কি, খুব শর্ট জার্নি, আজ আর কাল, তারপরেই তো ছুটি। বাইরে তো বৃষ্টি পড়ছে। ও, বাইরে বৃষ্টি পড়ছে। কাল রাতে সেরকম বৃষ্টি ছিল না। সেরকম কি বৃষ্টি ছিল না, দিনের বেলা তো ছিল, সন্ধ্যেবেলা তো ছিল, দিনের বেলা তো ছিল। রাতে সেরকম খেয়াল করিনি, বাট না, রাতে তো বেশ কয়েকবার এসেছিলাম, বৃষ্টি ছিল না। সকালবেলা তো দেখছি ভালো বৃষ্টি হচ্ছে, রাস্তা ফাস্তা ভালো, তো ঝিরি আর কি, রাস্তা ফাস্তা ভেজা আছে আর কি। ঠিক আছে, যাই হোক, বৃষ্টির কাজ করুক, আমাকে তো আমার কাজগুলো কমপ্লিট করতেই হবে। চাটা খেয়ে নিই, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। এই যে বৃষ্টি ভেজা জল, ঝিরি বৃষ্টি পড়ছে। এই হচ্ছে আকাশের অবস্থা। এখন জানি না সারাদিন থাকবে কি না এই কন্ডিশন, বাট এত বৃষ্টি পড়ার পর কিন্তু গরম মারাত্মক লেভেলে বেড়ে গিয়েছিল, মারাত্মক লেভেলে। বাপরে বাপ, হাঁসফাঁস করেছিলাম, হিউমিডিটি বেড়ে গিয়েছিল। আমি তো এখানে পাউডার দিচ্ছি, তাও একবার ঘেমে যাচ্ছে। এটা এনিওয়েজ, ঠিক আছে, সেটা খেয়ে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক সবাইকে। সবাইকে গুড মর্নিং বলছি। আশা করি আজকে দিনটা জানি সবার শুভ যাক। সোমবার দিন, সবার নিজের কাজে হয়তো বেরিয়ে পড়েছে। বৃষ্টি হলে কি আর কেউ কাজ আটকে থাকবে? কারোর জন্য কিছু আটকে থাকে না, কাজ তো কাজের মতন করতেই হবে। কাজ ছাড়া কি আর চলবে আমাদের? বাইরে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। এখন দেখা যাক বৃষ্টিটা সারাদিন কন্টিনিউ করে কি না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, বৃষ্টিটা অ্যাকচুয়ালি হচ্ছে ঠিক আছে, বাট প্রবলেম ইজ লাইক প্রচণ্ড গরম বেড়ে যাচ্ছে এই বৃষ্টির জন্যে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আজকে কালকে তো স্কুল আছে, এই বৃষ্টির জন্য আবার অনেকেই হয়তো রেনি ডে করে দেবে। ব্যাস দুটো দিন অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবারই আছে যে কলকাতায় এরকম লম্বা ছুটি উইকেন্ড পেলে তো সোজা চলে যায় দীঘা বা হোয়াটএভার, তাদের কোনো উইকেন্ড গেটওয়েতে বা ডেস্টিনেশনে চলে যায় ঘুরতে যাওয়ার মতন। তো সেই হচ্ছে ব্যাপার। আজকে টিকিট কাটতে হবে, ওই ট্রেনের টিকিট। এনিওয়েজ, চলে এসছে স্কুল, আগে ড্রপ করে দিই মাম্মামকে। বেরিয়ে গেলাম। ঝিরি ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু ওই আর কি, গরমটা মানে যতই বৃষ্টি পড়ুক না কেন, গরমটা তো আরো বেড়ে যাচ্ছে। ওটাই একটা যা বিরক্ত লাগে। তার থেকে বৃষ্টি না হওয়া ঠিক আছে, চলো, ভালো কথা, মানে গরমটা না বাড়লেই হলো। কিন্তু জানি না কেন জানি মাটির গরমটা আরো উপরে মানে বেড়ে ওঠে। যাই হোক, ঘরে চলে যাচ্ছি, নাহলে আরো বৃষ্টি হলে তো ট্রাফিক প্রচণ্ড হয়ে যায়, সেটাই একটা মেন সমস্যা। ঘরে গিয়ে অ্যাকচুয়ালি বেসিক্যালি শোবো না, ঘুমোবো না, কারণ ওই টিকিট কাটার আছে। টিকিট কাটার তৎকাল তো মানে প্রচণ্ড অ্যালার্ট থাকতে হয়, নাহলে আর তৎকাল কাটা একটা দুঃসাধ্যকর ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আইআরসিটিসির একটা ভালো জিনিস, মানে এজেন্টদের একটা লগ ইন, একটা প্রসেস থাকে, মানে এক সাইন আপের অ্যাকাউন্ট থাকে। আর আমাদের নর্মাল লোকের একটা ইয়ে থাকে, এজেন্টদের আগে খোলে, ততক্ষণে আমাদেরটা একদম ওয়েবসাইটটা ডাউন থাকে। তো যখন সব টিকিট হয়ে গেল খতম, তখন আমাদের সার্ভারটা আপ হয়ে যায় লাভ দিয়ে, তখন আর ওখানে টিকিট পাওয়া যায় না। প্রিমিয়াম তৎকালে কেন, প্রিমিয়াম তৎকালের টিকিটের প্রাইস ইজ ইকুইভ্যালেন্ট টু ফ্লাইটের প্রাইস। তো যাই হোক, চেষ্টা তো করতে হবে, দেখা যাক আর কি। খেলাধুলো আর কমে না, বাবা, তোমার কোনো কথাই শুনতে চায় না বাবা। তো এক তো বৃষ্টি, জল, কাদা, তার মধ্যেই একদম এইসব করতে থাকে। বৃষ্টি, কাদা, জল, তার মধ্যে একবার স্লিপ করে পড়ে গেলে তো একবারে জামা কাপড় ব্যথা। আর মাম্মাম যে এত রোগা পাতলা, মানে ওকে হাওয়া দিলেই হয়তো উড়িয়ে নিয়ে চলে যাবে, এরকম অবস্থা। ওকে তো কেউ ধাক্কা দিতে, ঠেলছিল, তোমাকে তো এত ধাক্কাও দিতে হয় না, তোমাকে ফু দিলেই তুই উড়ে চলে যাবি। বাপরে বাপ, খেলার সময় আরো কোনো হুঁশ থাকে না। বাইরের ওয়েদারটা কিন্তু ঠিক আছে, মানে গরম তো আছে অফকোর্স, আকাশটা কালো হয়ে আছে। মামামকে স্কুল থেকে নিয়ে এলাম, তখন তো বৃষ্টি হয়েছিল হালকা ছিটে ফোটা, তারপরে বৃষ্টি হয়নি, বাট গরম তো আছেই। ব্যাপার তোমার, হ্যাঁ? বাপ রে বাপ, এটা বেয়ে উপরে উঠে যাচ্ছে। কি ব্যাপার, কি করেছো তুমি? এই বালিশগুলো এখানে কেন? এখানে কি করেছো তুমি? ইস্যু করে দিয়েছে বালিশের ওপর, মানে জাস্ট প্যাম্পাসটা চেঞ্জ করার আমাকে 10 মিনিটেরও সুযোগ দেয়নি। ব্যাস
ওই সুযোগে মনের আনন্দে হিসু করে দিয়েছে। কি করেছে এটা তুমি? হ্যাঁ, এ বাপ রে বাপ, মানে এগুলো মানুষ বাচ্চা হনুমান এগুলো। সকাল থেকেই খিদে পাচ্ছিল মাম্মামকে যখন স্কুলে দিতে যাই 7:30 সরি 8:30 সময়, তখন থেকেই খিদে পাচ্ছিল। ভাবছি কি খাবো, ম্যাগি খাবো করে আর খাওয়া হয়নি, প্রচন্ড খিদে পাচ্ছে। তো যাই হোক, এই পেঁয়াজ কচুরি আর সিঙ্গারা অর্ডার করলাম। জেনারেলি এটা আমরা সন্ধ্যেবেলা খাই চায়ের সাথে স্ন্যাক্স, বাট যাই হোক এত খিদে পেয়ে গেছিলো, তাই হোক আমরা অর্ডার করেই দিই। চলে আসবে কিছুক্ষণের মধ্যে, চায়ের সাথে একটু ব্রেকফাস্টটা করে নেবো। বাইরে চারিদিকে অন্ধকার, এটা হচ্ছে মানে এতটাই মেঘ যে একটা ঘরটা অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, এটা আগে উঠতে পারতো না একা, এখন ওই ওটাতে পা দিয়ে এটাতে পা দিয়ে উঠে যায়। উঠে এইখানটায় কি যে ফেভারিট প্লেস, ঘন্টার পর ঘন্টা এখানটা বসে থাকে, শুয়ে থাকে, ফেভারিট প্লেস এটা ওর। এখন চলে এসেছে যেটা ইউজুয়ালি অর্ডার করি, পন্ডিতজি, কি জানি নামটা, পন্ডিতজি চায় কর্নার না সামথিং একটা, পেঁয়াজ কচুরি আর সমোসা। যাই হোক, চাটা বানাচ্ছে শ্রাবণী, চাটা বানিয়ে হয়ে গেলে খেয়ে নেবো, ব্রেকফাস্টটা কমপ্লিট করে তোকে স্নান করিয়ে দেবো। ওই তুই টেবিলে উঠছিস কেন? তো রান্না চলছে, আজকে তো সোমবার, নিরামিষ। আজকাল দুটোই নিরামিষ। এটা সয়াবিনের তরকারি করেছে নাকি, পটল দিয়ে সয়াবিনের তরকারি, এটাও পটল দিয়ে সব, আর আচ্ছা ডাল, ওকে, ডাল আর পটলের সয়াবিন। গাজর আলু ভাজাটা আমার ভালো লাগে না, অত মিষ্টি হয় জন্য। গাজর আলু ভাজাটা একটু মিষ্টি হয় জন্য অতটা ভালো লাগে না আমার, তার থেকে আলু ভাজাটাই বেশি ভালো লাগে। বাট এনিওয়েজ, যাই হোক, ঠিক আছে, ভেজ তো যাই হোক। আর ওই পনির পটল হ্যানা এই করেই চলছে আর কি, সপ্তাহে 3 দিন 4 দিন তো হয়ে যায়। এনিওয়েজ ঠিক আছে, অল্প করে কোনো রকম খেয়ে নেবো আর কি, খেতে তো হবে আফটার অল। এনিওয়েজ, চাটা হয়ে গেলে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। পেঁয়াজ কচুরি যেটা দিয়েছে একদম প্যাথেটিক, এটা মানে পেঁয়াজ কচুরির থেকে মনে হচ্ছে এটা আলু পুরি বা চা দিল শ্রাবণে, একদম মানে পুরি টাইপের বা লুচি টাইপের, মোটা লুচি টাইপের যা মনে হচ্ছে, একদম বাজে। এটা এতটা এরকম রুটির মতন দেখতে লাগে না, একটু ফ্লাপি, মানে একটু ফোলা থাকে, ভেতরে হিং দেওয়া থাকে। জঘন্য, এতবার অর্ডার করেছি, এত জঘন্য কোনোদিন দেয়নি। কি স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন 10 মিনিটাই বাকি আছে। এটা সারাদিন করতে হবে না, একটু পরেই তোমার ঘুম পাড়িয়ে দেবো আমি। বাইরেটা এখন অন্ধকার হয়ে আছে, দেখে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু না, একদম না, মানে মেঘের জন্যই যে অন্ধকারটা হয়ে আছে। লাঞ্চ টাইম নতুন করে দেখানোর কিছু নেই, আজকে তো নিরামিষ, আজকাল নিরামিষ, ওই গাজর সয়াবিন ডাল ভেজ ডাল আর কি আছে, কালকে সেটা থাকবে মানে অ্যাজ ইউজুয়াল। তো আমাদের তো আছে সপ্তাহে 3 দিন নিরামিষ, আর একাদশী পড়ে গেলে তার একটা দিন হয়ে যায়। তো এনিওয়ে, যাই হোক, আর বেশি ডিলে করে লাঞ্চটা করে নিই কোনো রকম। এখান থেকে এখানে বলবো, এটা দোষে আবার উপরে উঠবে, মজা পেয়ে গেছে। এটা একটা শোয়ার জায়গা হলো রে, মাম্মাম ইভিনিং স্ন্যাক্স সিঙ্গারা খাচ্ছে, ওর জন্য একটা এক্সট্রা সিঙ্গারা নিয়ে এসলাম, সিঙ্গারা খাচ্ছে। আমরা এখন একটু চা খাবো। ফেসবুকে ট্যাগ ফিল্টার পাওয়া যায়, এই ভিডিও করে রাখলাম, ফিল্টার লাগিয়ে করে। আদা দিয়ে একটু কড়া করে চা বানাচ্ছি। সন্ধ্যাবেলা একটু চা না খেলে একটু হয় না। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, দুপুরবেলা সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আর ঘুমিয়ে না, 8:30 দিনে ওই দুপুরবেলায় ঘন্টা দেড়েক একটু ঘুমোয় যায়, কিছু করার নেই, কারণ রাতে তো পুরো ঘুম হয় না, কারণ রাতে কাজ থাকে, তো তার জন্য একটু লেট করেই, মানে সেরকম ঘন্টা দিতে নাকি ঘুম হয় বেসিক্যালি। তো যাই হোক, চাটা খাই, তাহলে আমি একটু ব্রেনটা খুললো, তারপরে বাদ বাকি কাজেও করতে পারবো, সঙ্গে থাকবে। অলমোস্ট কি কমপ্লিট। এক চেয়ারে দুজন মিলে ধাক্কা ধাক্কি মারামারি করে যাচ্ছে, বাপরে বাপ। একসাথে দুজন হবে না, বেরিয়ে গেছে। কম্পিউটার ক্লাসের জন্য এত খুশি, বাপরে বাপ, এত খুশি, বাপরে বাপ। মানে সারা সব
মাম্মাম মানে সারা সপ্তাহে মানে একটা দিনের জন্যই ওয়েট করে। আমি বাদ বাকি বাচ্চাদের কথা জানি না, ওই মঙ্গলবার দিনটা কম্পিউটার ক্লাসের জন্য কি যে এত খুশি হয় কম্পিউটার ক্লাসের জন্য যাই না, বাপরে বাপ। আমাদেরও যখন ছোটবেলায় কম্পিউটার ক্লাস আমাদের যেরকম 5 থেকে ছিল, ওদের যেরকম এখন আমার সময় তো অনেক পুরোনো সময়, তো ওদের যেরকম প্রেপ থেকেই কম্পিউটার শুরু হয়ে গেছে, আমাদের 5 থেকে কম্পিউটার ক্লাস ছিল। তো আমাদেরও মানে খুব ভালো লাগতো মানে কম্পিউটার ক্লাসে। তখন ওই আমাদের পড়া তো কম, ইনিশিয়ালি প্রথম গেমস খেলাতো, আর ওই পেন ব্রাশ ওই ড্রয়িং ফ্রয়িং করতাম। তো যাই হোক কম্পিউটার ক্লাস আমাদের খুব ভালো লাগতো। বাট মাম্মাম মানে প্রচণ্ড এক্সাইটেড, প্রত্যেক সপ্তাহে একটা দিন মঙ্গলবার দিন কম্পিউটার ক্লাস হলে সেদিনকে খুব খুশি, এক্সাইটেড। বাপরে বাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে 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 হয়েছে। বনু মনে হয় লেন্টু পাচ্ছ, প্যাম্পার্স পড়ানো নেই নাকি বনু? বাপরে বাপ, তোমার কম্পিউটার ক্লাস না, এত খুশি কেন তুমি? হিসু করবি নাকি ওখানে? কি রে, আমার এই আলমারিটা কিন্তু ছাড়, বাপরে বাপ। মানে মাম্মামের কাছে এগুলো শেখা, মানে আলমারিটার মধ্যে ভেতরে ঢুকে থাকবে, দরজা বন্ধ করে দেবে, ব্যাস কি যে আনন্দ পায় এই আলমারিটায়। সারাদিনে কিন্তু আজকে সেরকম আর পরে বৃষ্টি হয়নি, ওই একটা গুমোট ভাব হয়েছিল, একটা মেঘাচ্ছন্ন একটা ছিল, বাট সেরকম কিন্তু সারাদিনে কোনো বৃষ্টি হয়নি। আর সেই কারণে কিন্তু ভালো গরম, মানে গরম তো আছেই, পরশু দিন থেকেই গরম পড়েছিল। বৃষ্টি হয়েছিল গতকালকে ভালো, কিন্তু বাট গরমটা ছিল, মানে ব্যবসাটা মারাত্মক হিউমিডিটি, ঘাম, প্রচণ্ড গরমটা কন্টিনিউ আছেই। এবছর রথ চলে গেছে, আর রথ হবে না। এবার রথটাকে একটু ক্ষমা দাও, তোকে একটু রেস্ট দাও। কি করে যাচ্ছিস রে? এ বাপ রে বাপ, যা তা শুরু করেছিস রে। এখন ঘুমানোর টাইম, এখন এইসব ঝামেলা করে যাচ্ছিস, সব করে যাচ্ছে। এই যে ওগুলো যে ওদিকে ছুঁড়ে ফেলে, ওগুলো কিন্তু সব মানে পরিষ্কার করে তারপরে বিছানায় উঠবি। না না, ওগুলো নোংরা করে থাকবি না, ওগুলো পায়ের তলায় করে ওগুলো সব পরিষ্কার করবি। এই ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। আশা করি আপনাদের দিনটা আজকে খুব ভালো কেটেছে। রাত অনেক হয়ে গিয়েছে, তো যার মতো অনেকেই তো নিয়ে পড়েছে। কাল আবার সকাল থেকে সবার থেকে নিজের লাইফ, নিজের জার্নি। যাই হোক, আজকে এপিসোডটা মেবি হয়তো ভালো লেগেছে, যাই না। আজকে আমার কি ঘুমটা বেশি পায় কেন, এখন আমার কাজ আছে রাতে, মোটামুটি আরো ঘন্টা ঘুরতে থাকতে লাগবে। যাই হোক, আজকে লাস্ট স্কুল মাম্মামের, তারপরে তো টানা ছুটি। খুব সম্ভবত শুনছি আমি স্কুলেরই এক বাসের ড্রাইভার বলছে যে সোমবারও ছুটি, কারণ সোমবারে 21শে মে, সরি জুলাই। তো পাস হয়তো স্কুলের পাস খুব সম্ভবত নিয়ে নেবে, যেহেতু একটা পলিটিক্যাল মিট আছে, সবাই ধর্মতলা যাবে। তো এখন দেখা যাক সোমবারটা ছুটি কিনা, খুব সম্ভবত হয়তো ছুটি, কারণ যে বলেছে সে হচ্ছে স্কুলের পাশের ড্রাইভার, তো একটা অথেন্টিক ইনফরমেশন তো দেবেই, তার কথাটা তো হবেই। যাই হোক, ঠিক আছে, সেই সোমবার এখন দেখা যাক, এখন অনেকদিন বাকি আছে। মঙ্গলবার তো আছে, বুধবার দিন খুব সম্ভবত ভোরের দিকে শিয়ালদায় যেতে হবে, কারণ অনেক লস উনি তো আসছেন, তো পিক আপ করতে যেতে হবে। যাই হোক, আজকে এপিসোডটা আর এখানেই শেষ করছি, আর কিছু বাড়াচ্ছি না, সামনে ঘুম পাড়াচ্ছে। পুচকিটাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, মাম্মামি আছে এখনো ঘুম পাড়িয়ে, আমি এখনই ঘুম পাড়িয়ে দেবো, তারপরে না ডিনার করে তারপরে তো কাজ আছে। তো যাই হোক, এখানেই এন্ড করছি। হোপফুলি ভালো লেগেছে, যদি লেগে থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। আর এখানে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল আবার দেখা হবে।